বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুসলিম জাহানের সবথেকে উন্নত সমরাস্ত্র ব্যবহার করছে ইরান। ইরান এমনভাবে হামলা চালিয়ে যাচ্ছে যে দখলদার ইসরায়েলি বাহিনী কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালিয়েও ইরানের কোনো কিছুই করতে পারেনি, বরং তারা এখন ইরানের পা ধরে মাপ চাইছে। তারপরও ইরান জানিয়েছে যে আমরা এই হামলা থামাবো না, যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ তোমরা চাপিয়ে দিয়েছ। এছাড়াও মধ্যপ্রাচ্যের মুসলিম যেসব রাষ্ট্র রয়েছে যারা ইহুদি রাষ্ট্রের দালাল, তাদের উপরও এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে। কিয়ামতের আগে নাকি এমন হামলা হবে যে ইহুদিবাদী ইসরায়েল এবং মুসলিমদের মধ্যে যে যুদ্ধের কথা বলা হচ্ছে এটি সেটি নাকি, এমন কথাই অনেকে বলছেন। অনেকে বলছে যে হয়তো এটি কিয়ামতের আগে মুসলিম ও ইহুদিদের মধ্যে সেই সর্বশেষ যুদ্ধ শুরু হয়েছে, যখন ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবেন তার আগে যে মালহামা হবে এটি হয়তো সেটি। কারণ এর আগে মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলকে এত ব্যাপক আকারে জবাব দিতে পারেনি কোনো রাষ্ট্র, যেটা ইরান বর্তমানে দিচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। আলহামদুলিল্লাহ, আবারও দখলদার ইসরায়েলের উপর বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। হামলায় ইহুদিবাদীদের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এরপর জানাবো, বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের ব্যাপক হামলা। বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় আজ দিবাগত রাতে মানামার ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স নামের ওই বাণিজ্যিক ভবনে এই আক্রমণ চালানো হয়। ইরানের আধা সরকারি বার্তা সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধ কোনো সমাধান নয়, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দ্রুত পাঠাচ্ছে চীন। এই যুদ্ধ থামানোর জন্য এবার বড় পদক্ষেপ নিতে চলেছে চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে, যুদ্ধটাকে আর দীর্ঘায়িত করা যাবে না, যুদ্ধ বাদে মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যাবে না। জানাবো, ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন এবং খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০। ইরানের শিরাজ শহরের উপশহরে জিবাশোর একটি অ্যাম্বুলেন্স স্টেশন ও সংলগ্ন একটি খেলার মাঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। রাতে এই হামলায় আরও ৩০ জন গুরুতরভাবে আহত হয়েছে বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি সংবাদ প্রকাশ করেছে। এবং সর্বশেষ জানাবো, ভারতকে বিশেষ সুবিধা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ভারতের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজ এসব বিষয় জানানো হয়েছে। আগামী ১ মাসের জন্য ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কিনতে পারবে, এমন কথাই জানিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার কথা, তবে এখন পর্যন্ত আসলে ভারত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনতে বাধ্য। কারণ ভেনেজুয়েলা যে তেল উঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই তেলগুলো মূলত তারা ভারতের কাছে বিক্রি করতে চায়। এজন্য রাশিয়া থেকে যেন তারা তেল কিনতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করতে চাইছে যুক্তরাষ্ট্র। যদিও যুদ্ধের কারণে বর্তমান ভারতের যে পরিমাণ তেলের দরকার আছে সেই পরিমাণ তেল আসলে ভারতকে এই মুহূর্তে দিতে পারছে তারা। সুতরাং এই বিষয়গুলোই সামনে আসছে বারবার, এবং সেখানে বলা হয়েছে যে ভারত আপাতত যুক্তরাষ্ট্র থেকেই তেল কিনবে, তবে আপাতত ১ মাসের জন্য তাদের রাশিয়ার তেল কেনার জন্য সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কপস আইআরজিসি জানিয়েছে যে তারা ইসরায়েলের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে খোররাম শর ৪ খাইবার ও ফাত্তা ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মিডল ইস্ট আইও আল জাজিরা জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণের ফলে যে ধ্বংসাবশেষ বা প্রাপনেল পরে তাতে মধ্য ইসরায়েলের এক বাসিন্দা নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এখন পর্যন্ত ১,৬০০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। দ্য টাইমস অব ইসরায়েলি তাদের প্রতিবেদনে বলেছে যে আজ ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কোনো বড় ধরনের হতাহত হয়নি। তারা মূলত এমন একটি প্রযুক্তি ব্যবহার করছে যে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে থাকতেই ক্ষেপণাস্ত্র কোন জায়গা দিয়ে আসছে সেই একটি সিগন্যাল পায় এবং ক্ষেপণাস্ত্রগুলো আসার আগেই তারা সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ কারণে মূলত ইহুদিবাদী ইসরায়েলে মানুষ মৃতের হার সব থেকে কম হয়, কিন্তু ধ্বংসস্তূপ সব থেকে বেশি হয়। এই ধ্বংসস্তূপ এমনভাবে বর্তমান চলছে যে দখলদার বাহিনী আসলে এখন আর কোনো কিছু করতে পারছে না। তারা একরকম অসহায় হয়ে পড়েছে। মূলত তারা যে কার্যক্রম হাতে নিয়েছিল সেগুলো বাস্তবায়ন করা অতটা সহজ হচ্ছে না দখলদার বাহিনীর জন্য। দখলদার বাহিনী নিজেরাই এখন অনেক বড় বিপাকে রয়েছে। তারা সেখান থেকে বের হতে পারছে না। বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের ব্যাপক হামলা। বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় ৫ই মার্চ দিবাগত রাতে মানামার ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার নামের ওই বাণিজ্যিক ভবনে ওই আক্রমণ চালানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে ইসরায়েলি দূতাবাস অবস্থিত হওয়ার কারণে সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান এই হামলাকে সরাসরি ইসরায়েলি স্বার্থের উপর আঘাত হিসেবে অভিহিত করেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে বাণিজ্যিক কমপ্লেক্সটির কাছাকাছি এলাকায় একটি ইরানি ড্রোন শনাক্তের পর সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। এখন পর্যন্ত হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে তারা নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে যে এ ধরনের হামলা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। যুদ্ধ যেন কেউ না করে সে বিষয়টি আসলে সবারই নজর রাখা উচিত। যুদ্ধ আমাদের জন্য কোনোভাবেই কাম্য হতে পারে না। এই যুদ্ধ মানবতার জন্য আরও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই যুদ্ধ হচ্ছে এমন একটি যুদ্ধ যে যুদ্ধের কারণে আসলে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানবতাকে বাঁচাতে হলে এই যুদ্ধ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যুদ্ধ কোনো সমাধান নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দূত পাঠাচ্ছে চীন। এবার এই যুদ্ধ বন্ধ করার জন্য চীনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। চীনের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে এমনটাই জানা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসলে এই যুদ্ধগুলো প্রতিহত করার মধ্য দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে সংঘাত সৃষ্টি করেছে, এই সংঘাত থেকে বাঁচার জন্য এখন থেকে সবাইকে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। তাই চীনের মধ্যস্থতায় যুদ্ধটি বন্ধ করা যায় কিনা সেসব বিষয়ে আসলে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়গুলোকে নিয়ে সবাই মিলে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূল কথা হচ্ছে যুদ্ধ কারোর জন্যই কোনো শান্তির বার্তা নিয়ে আসতে পারে না। এই যুদ্ধ এমনভাবে করতে হবে যাতে করে এই যুদ্ধের মধ্য দিয়ে বড় ধরনের সমস্যা বা মানবজাতির বড় ধরনের কোনো ইফেক্ট না পড়ে। তাই এখনই এই যুদ্ধ থামানো উচিত এমনটাই মনে করে চীন। তাই চীনের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে করে এই যুদ্ধ অচিরেই থামানো যায় এবং এই যুদ্ধ থামিয়ে মূলত যাতে করে সুন্দর একটি পরিস্থিতি তৈরি করা যায় এমনটাই মনে করে চীনের সরকার। তাই মধ্যপ্রাচ্যে তারা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়ে তারপর এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চীনের একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে। বিষয়গুলোর কারণে আসলে চীনও চায় এই যুদ্ধটি বন্ধ হোক।
ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০। ইরানের শিরাজ শহরের উপশহরে জিবাশোর একটি অ্যাম্বুলেন্স স্টেশন একটি সংলগ্ন খেলার মাঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আজ রাতে এই হামলা আরও ৩০ জন গুরুতর আহত হয়েছে বলে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির সংবাদে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছে। অ্যাম্বুলেন্স স্টেশনের পাশে একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু সাধারণ পথচারীর সংখ্যা বেশি বলে জানা গেছে। বিশেষ করে দখলদার ইসরায়েলি বাহিনী এখন নিরীহ মানুষদের উপরে এই ধরনের হামলা চালাতে শুরু করেছে। তাদের হামলায় সবাই অনেক বেশি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। অনেকেই এই হামলাকে বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছে। তাই অনেকেই বলাবলি করছে যে এই সন্ত্রাসী হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনই বন্ধ করতে হবে। যদি সন্ত্রাসী কার্যক্রম যুক্তরাষ্ট্র বন্ধ না করে, মানবতার জন্য তারাই পৃথিবীতে বড় হুমকি হিসেবে এখন পরিণত হয়েছে। পুরো বিশ্বের মানুষের জীবন ও জানকে জিম্মি করে তারা যে খেলায় মেতে উঠেছে, এই খেলা আসলে কতটা হবে এবং এই খেলার মধ্য দিয়ে যে কার্যক্রম আসলে চালানো হচ্ছে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে এখনই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। তারা যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারে, সেটি মানুষ এবং পুরো মানব সভ্যতার জন্য বড় ধরনের হুমকির আকার ধারণ করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।